বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমনি কোনো প্রভাব পড়বে না বলে মনে করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। আপনারা সেই সারটা দেখবেন। বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয় সাংবাদিকরা জানতে চাইলে সচিবালয়ে আজ বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা এই মন্তব্য করেন। এর আগে গতকাল বুধবার ৪৩টি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে জিনিসপত্রের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রা খরচ বাড়বে কিনা সাংবাদিকেরা তা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জবাবে তিনি এই সব কথা বলেন। আজ সরকারি স্বয়ং সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এই বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই বিষয়ে প্রশ্নের জবাবের অর্থ উপদেষ্টা বলেন, আমাদের মূল্যস্ফীতির মূল ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল এগুলো। আমরা যেসব জিনিসের উপর কর বাড়াচ্ছি এগুলো মুদ্রাস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনি তারকার উপর যে রেস্টুরেন্টগুলো সেগুলোর ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে। ভাতের রেস্টুরেন্ট বা অন্য রেস্টুরেন্ট থেকে তো যাবে না। বিমান ভাড়ার ক্ষেত্রে শুল্ক বাড়ানোর উদ্যোগের বিষয়ে উপদেষ্টা বলেন, বিমানের ভাড়ার ক্ষেত্রে আগে 500 টাকা ছিল, সেটি 200 টাকা বাড়ানো হচ্ছে। অভ্যন্তরীণ বিমানে এখন লোকজন মোটামুটি চড়ে, তারা 200 টাকার বেশি দিতে পারবে না বলে মনে হয় না, এগুলো মার্জিনাল। উপদেষ্টা আরও বলেন, পৃথিবীর কোনো দেশেই এমনকি নেপাল, ভুটান, বাংলাদেশের মতো এত কম কর ট্যাক্স নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আমরা সব সময় বলেছি সেখানে আমরা প্রায় 0 করে নিয়ে আসব। অন্তর্বর্তী সরকারের 5 মাসের মধ্যে এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটা করার কারণটা হলো যে ছাড় দিয়েছি সেটা হিসেব করে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আর আমাদের রাজস্ব ঘাটতি এত বেশি, আমি তো আর বড় করে ঘাটতি অর্থায়ন করে এগুতে পারবো না। IMFের পরামর্শে এটি করা হয়েছে কিনা তা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, সব দিক চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কষ্ট হবে কিনা তা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় না কষ্ট হবে।